সামরিক শক্তিতে বাংলাদেশ কতটা উন্নত? বাইরের দেশের কোন জোরে পড়লে বাংলাদেশ কি নিজেদের রক্ষা করতে পারবে? বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেন। যদি বিগত বছরগুলোর সঙ্গে তুলনা করা হয় তাহলে এটা স্পষ্ট যে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ছে। 2018 সালের সামরিক শক্তিতে বাংলাদেশ ছিল 58তম। 6 বছর পর বাংলাদেশের অবস্থান এখন 37তম। সামরিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিভিন্ন সময় রাশিয়া, চীন, তুরস্ক সহ নানান দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 212টি বিমান আছে। এছাড়া তাদের হেলিকপ্টার রয়েছে 73টি। এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের 36টি হেলিকপ্টার আছে। সাথে যুক্তরাষ্ট্র নির্মিত সেসনা, বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে 24টি। এর পাশাপাশি ফ্রান্স ও ইতালি থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ। এর মধ্যে 36টি স্লোভেনিয়া নির্মিত ব্রামোস C4I, তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন আছে 6টি। এছাড়া ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের 2টি ড্রোনও আছে বাংলাদেশের হাতে। এবার নৌবাহিনীর শক্তি দেখা যাক। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে 117টি। এর মধ্যে 7টি ফ্রিগেট, সাথে আরো আছে 6টি করভেট জাহাজ। ফ্রিগেটগুলোর 4টি নির্মাতা চীন, 2টির যুক্তরাষ্ট্র আর 1টি দক্ষিণ কোরিয়া। করভেট জাহাজগুলোর মধ্যে 4টি চীনের, 2টি যুক্তরাজ্যের। নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি চীনের তৈরি এবং 2017 সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি। সবচেয়ে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। 2014 থেকে 2019 সালের মধ্যে চীন থেকে কিট বা সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। সামরিক শক্তিতে এগিয়ে যেতে হলে আমদানির সঙ্গে উৎপাদন বাড়াতে হয়। 1967 সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি